হ্যালো এভরিওয়ান, ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। তোমাদের যে সমস্ত ডাউটস এবং যে সমস্ত কনফিউশনগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলি, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত প্রকাশ করি, এই সমস্ত ফিলিংসগুলোকে প্রকাশ করি, সেই ধরনের সেন্টেন্সকে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো এর যে ভয়েস চেঞ্জ করার নিয়ম আমরা বেশিরভাগই জানি, লেট দিয়েও হয়, ইউ আর অ্যাডভাইসড দিয়েও হয়, ইউ আর রিকোয়েস্টেড দিয়েও হয়। তো চলো সেটাই ভালোভাবে সিস্টেমেটিক্যালি আমরা বুঝে নিই এবং শিখে নিই। দেখো, আমি এইখানে প্রথম যে রুলটা আমাদের হয় লেট দিয়ে, কমন রুল আমরা সবাই জানি, তো আমি লিখে দিয়েছি লেট। তারপরে দেখো অবজেক্টটাকে বসাবো, তারপরে একটা বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, V3 মানে ভার্বের থার্ড ফর্ম বসাবো। দেখো, আমি প্রথমের সেন্টেন্সটা ডু ইট লিখেছি। ডু ইট মানে কাজটা করো। আমি কাকে করতে বলছি? তোমাকে করতে বলছি। তুমি এখানে মনে মনে ভেবে নাও যে তোমাকে কাজটা করতে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে কি করব? একদম ফর্মুলা লিখে দাও। প্রথমে লেট বসাবো, লেট। তারপরে অবজেক্ট কোনটা, কি করতে বলছি? ইটটা তো অবজেক্ট, এখানে ইটটাকে বসালাম, ইট। এরপরে বি বসালাম। এরপরে কি? ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? ডু। তাহলে ডু এর থার্ড ফর্ম কি? ডু, ডিড, ডান। ডান বসিয়ে দেবো, ব্যাস এই হয়ে গেল। বাই ইউ আর আলাদা করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? লেট ইট বি ডান, এটাই ভয়েস চেঞ্জ হয়ে গেল। এর পরের সেন্টেন্স দেখো, টেক দ্য পেন, পেনটা নাও। তো এইখানে অবজেক্ট কোনটা? দ্য পেন। তো অবজেক্ট খুঁজে পেলে এরপরে লেটটা দাও, লেট। এরপরে অবজেক্ট লিখে দাও, লেট দ্য পেন। এবারে বি দাও, বি টেকেন, টেক টুক টেকেন, ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা। এরপরে দেখো রাইট সামথিং, কিছু লেখো, কিছু লেখো। তাহলে অবজেক্ট কোনটা? সামথিং, কিছু মানে কি লিখতে বলছি? সামথিং, কিছু লিখতে বলছি। সিমিলারলি লেট লিখে দাও, লেট। এরপরে অবজেক্ট সামথিং দিয়ে দাও, লেট সামথিং। বি, এরপরে কি? বি বসালাম। এবারে রাইট, রোট, রিটেন লিখে দিই, ব্যাস হয়ে গেল, খতম। এরপরে দেখো চারটা, লেট হিম টু গো, তাকে যেতে দাও। এইখানে যদি ভালো করে খেয়াল করো, দেখো গোটাও তো ভার্ব। আবার আমি একটু ভুল বললাম, টেল হিম টু গো। তো এইখানে ভালো করে যদি দেখো, দেখবে গোটা, এখানে গোটাও ভার্ব, আবার টেলটাও ভার্ব। তাহলে অ্যাকচুয়ালি কোনটা মেন ভার্ব? ভালো করে দেখো, টু গো এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে? এটা কি ইনফিনিটিভ, এটা কিন্তু মেন ভার্ব নয়। এখানে মেন ভার্ব কোনটা? টেল। তাহলে কেমন করে করতে হবে? লেট, এখানে অবজেক্ট কোনটা? হিম। তাহলে লেট হিম। এরপরে বি, লেট হিম বি। টেলটা মেন ভার্ব, টেলটার পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। টেল, টোল্ড, টোল্ড। লেট হিম বি টোল্ড টু গো, অর্থাৎ তাকে যেতে বলা হোক। বুঝতে পেরেছো? এরপরে দেখো, আমি আরও দুটো সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সগুলো দেখো নেগেটিভ সেন্টেন্সে। তো যখন নেগেটিভ সেন্টেন্সে থাকে তখন আমরা তো লেট দিয়েও করতে পারি, আরেকভাবে করতে পারি ইউ আর আস্কড দিয়ে। ইউ আর আস্কড নট টু অমুক, মানে যেই কাজটা করতে তোমাকে বাধা দেওয়া হচ্ছে বা বারণ করা হচ্ছে, তারপরে সেটা ওই ইউ আর আস্কড নট টু ডু অমুক। তো এইভাবে আমরা করি। তো দেখো, আমি উদাহরণগুলো লিখে দিলে ভালো করে তুমি বুঝতে পারবে। ডোন্ট টাচ মাই ফোন, আমার ফোনটা ছোঁবে না। তাহলে এইটা যদি আমি ইউ আর আস্কড দিয়ে করি, তাহলে কেমন করে করতে হবে? ইউ আর আস্কড, এরপরে নট টু টাচ, মেন ভার্বটা দিয়ে দাও, নট টু টাচ। এইখানে কিন্তু এই টাচটা তো মেন ভার্ব, টাচটার ভার্বের থার্ড ফর্ম কিন্তু হবে না। নর্মাল এই টু এর সাথে, মানে এটা ইনফিনিটিভের মতো ইউজ হচ্ছে, নট টু টাচ মাই ফোন।
হলো। এইটাকেই যদি এবার লেট দিয়ে করি, কেমন করে করব? তাহলে প্রথমে লেট দিয়ে দাও। লেট অবজেক্ট কোনটা? মাই ফোন। লেট মাই ফোন, লেট মাই ফোন নট বি, বি তো দিতেই হবে, লেট দিলে আমাদেরকে পরে বি দিতেই হবে, ঠিক আছে? লেট মাই ফোন নট বি টাচড, এইখানে কিন্তু থার্ড ফর্মটা বসাতে হবে, ভার্বের থার্ড ফর্মটা বসাতে হবে। টাচড, TOUCHED, TOUCHED, হলো। এর পরেরটা দেখো, ডোন্ট ইট দ্য অ্যাপেল, আপেলটা খাবে না বা খেও না। তো এইখানে আমি যদি প্রথমে ইউ আর আস্কড দিয়ে করি, ইউ আর আস্কড নট টু ইট দ্য অ্যাপেল, ইউ আর আস্কড নট টু ইট দ্য অ্যাপেল, হলো। এইটাকেই যদি এরপর লেট দিয়ে করি, লেট অবজেক্ট কোনটা? দ্য অ্যাপেল, লেট দ্য অ্যাপেল নট টু, সরি নট টু এর নয়, নট বি ইটেন, নট বি ইটেন, ইট এট ইটেন। তাহলে এই দুভাবেও আমরা নেগেটিভ সেন্টেন্স মানে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তো এর পরের এক্সাম্পলগুলো আমরা দেখি। এরপরে যেগুলো আমরা রিকোয়েস্ট করি, অর্থাৎ প্লিজ দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো দিই, যে প্লিজ গিভ মি ওয়াটার, প্লিজ টেক দিস, প্লিজ ডু ইট, তো সেইগুলো আমরা কিভাবে করব সেইগুলো দেখো। আমি তিনখানা এরকম সেন্টেন্স আমি লিখেছি, প্লিজ গিভ মি ওয়াটার, প্লিজ ডু ইট, প্লিজ শাট দ্য ডোর। তাহলে এইটা তো আরও ইজি, যদি প্লিজ থাকে একদম চোখ বন্ধ করে দেবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে যেটা করতে বলা হচ্ছে সেটা। দেখো আমি লিখে দিচ্ছি, প্লিজ গিভ মি ওয়াটার, তাহলে কি ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা তুমি একদম চোখ বন্ধ করে লিখে দেবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এরপর কি দিতে বলা হচ্ছে? টু গিভ মি ওয়াটার, টু গিভ মি ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ওয়াটার, আমাকে জল দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। এরপর এটা দেখো, প্লিজ ডু ইট, দয়া করে এটা করো। এইটাতেও সেম, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, একদম ভেরি ইজি, একদম জলের মতো ইজি। প্লিজ শাট দ্য ডোর, তাহলে এইটা কি? ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। হয়েছে? বুঝতে পেরেছো? এরপরে আমরা আরও উদাহরণগুলো দেখি যেগুলো ইউ আর অ্যাডভাইজড টু দিয়ে হয়, ইউ আর অর্ডার্ড টু দিয়ে হয়, সেইগুলো আমরা দেখে নিই। ভালো করে খেয়াল করে দেখো, সেন্টেন্সগুলোতে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ড্রাইভ ফাস্ট, দ্রুত চালাও। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না। তো এইখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এইখানে কিভাবে করব? দেখো এই সেন্টেন্সটা দেখো, ওয়ার্ক হার্ড বলছে, কীরকম সেন্স দিচ্ছে, মানে কীরকম আমাদের বার্তা দিচ্ছে, এক ধরনের উপদেশ দেওয়ার মতো, তাহলে অ্যাডভাইস দিচ্ছে। এইখানে তাহলে করতে হবে ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। হলো। এবার দেখো ড্রাইভ ফাস্ট, দ্রুত দৌড়াও, দ্রুত চালাও। তো ড্রাইভ ফাস্ট, এখানে দেখো এক ধরনের মনে হচ্ছে যেন অর্ডার দিচ্ছে কোনো একজন বড় র্যাঙ্কের অফিসার, সে হয়তো তার ড্রাইভারকে বলছে তাড়াতাড়ি চালাও, যদিও উই শুড নট ড্রাইভ ফাস্ট। তো এই ক্ষেত্রে কি করা হবে, যে ইউ আর অর্ডার্ড, কারণ এখানে একটা আদেশ দেওয়ার সেন্স পাচ্ছি আমরা, তো ইউ আর অর্ডার টু ড্রাইভ ফাস্ট।
হলো। এর পরেরটা দেখো, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না। এইটা এক ধরনের উপদেশ দেওয়ার মতো মনে হচ্ছে, যেন উপদেশ দিচ্ছে। তাহলে কি, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড। এরপরে দেখো ডোন্ট মানে নেগেটিভে আছে, নট টু রান ইন দ্য সান, এইটা হবে ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। বুঝতে পেরেছো? তাহলে ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, মানে আমাদের সেন্সটা যেগুলোতে অবজেক্ট থাকে না, এইভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয়। এরপরে দেখো আমি 3টে সেন্টেন্স লিখেছি যেইগুলোতে দেখো কোনো উপদেশ দেওয়া হচ্ছে যে হ্যাঁ এইটা করা উচিত, এটা করা উচিত নয়। যেমন রেসপেক্ট ইওর এল্ডার্স, বড়োদেরকে সম্মান করো। ওবে ইওর টিচার্স, তোমার শিক্ষকদেরকে মেনে চলো। লাভ দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে ভালোবাসো। তো এইগুলো আমরা কিভাবে করব? যখন এই রকম সেন্স দেবে, মানে সেন্টেন্সের সেন্সটা এরকম দেবে যে হ্যাঁ এইটা করা উচিত, অবশ্যই আমাদের বড়োদেরকে তো রেসপেক্ট দেওয়া উচিত, টিচার্সদেরকে ওবে করা উচিত, তো এই রকম সেন্স দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব যে শুড দিয়ে, শুড। তাহলে কেমন করে? প্রথমে অবজেক্ট কোনটা? ইওর এল্ডার্স, মানে বড়োদের কথা বলা হচ্ছে। কাকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে? বড়োদেরকে। তাহলে ইওর এল্ডার্স, ইওর এল্ডার্স প্রথমে লিখে দেবে। ইওর এল্ডার্স শুড বি রেসপেক্টেড। ক্লিয়ার? এরপরেরটা দেখো, ওবে ইওর টিচার্স, শিক্ষকদের মেনে চলো। তাহলে অবজেক্ট কোনটা? ইওর টিচার্স, ইওর টিচার্স, your teachers should be obeyed. ক্লিয়ার? এরপরে দেখো, লাভ দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে ভালোবাসো। কেমন করে করতে হবে? ওই একইভাবেই, দ্য চিলড্রেন should be loved. বুঝতে পেরেছ? এরপরে এই দুটো সেন্টেন্স ভালো করে দেখো, রিপেয়ার ইওর বাইক, সার্ভিস ইওর কার। এই দুটো সেন্টেন্স দেখো কি, তোমার বাইকটাকে সারাও আর তোমার গাড়িটা সার্ভিস করাও, কাজ করাও। এই দুটো সেন্টেন্স আমরা কি নিজেরা করি? কাউকে দিয়ে করাই, মেকানিক দিয়ে করাই, মিস্ত্রি দিয়ে করাই, তাই তো? তো এই রকম যখন সেন্স দেবে যে হ্যাঁ কাউকে দিয়ে কোনো কিছু করানোর কথা বলা হচ্ছে, তখন তাহলে কেমন করে করব? শুড দিয়ে, গতানুগতিক আমরা যেমন শুড দিয়ে আগের বারে করলাম, শুড দিয়েও করা যায়। আর আরেকভাবে করা যায় গেট কিংবা হ্যাভ দিয়ে। দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে রিপেয়ার ইওর বাইক, তাহলে কি, ইওর বাইক শুড বি রিপেয়ার্ড। এইভাবেও হয়। আরেকভাবে কিভাবে হয়? যে গেট অথবা হ্যাভ, গেট অথবা হ্যাভ ইওর বাইক রিপেয়ার্ড। তাহলে গেট অথবা হ্যাভ, মানে হয় গেট দেবে, গেট ইওর বাইক রিপেয়ার্ড, অথবা হ্যাভ ইওর বাইক রিপেয়ার্ড। এরপর একটা দেখো, সার্ভিস ইওর কার, মানে তোমার গাড়িটাকে সার্ভিস করাও, কাউকে দিয়ে করাও। এই ক্ষেত্রেও সেম, শুড দিয়েও করা যায়। ইওর কার শুড বি সার্ভিসড, শুড বি সার্ভিসড। ঠিক আছে? আর কি, যে হ্যাভ কিংবা গেট ইওর কার সার্ভিসড। এইভাবেও করা যায়।
এরপর যে সমস্ত অ্যাক্টিভ ভয়েসে আগে থেকেই লেট ওয়ার্ডটা থাকে, তাহলে সেইগুলো আমরা কিভাবে করব, সেইগুলোর প্যাসিভ ভয়েস কিভাবে করব। যেমন দেখো, লেট হিম কাম, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট মি কাম, আমাকে আসতে দাও। লেট হার স্লিপ, তাকে ঘুমোতে দাও। তাহলে এইগুলোতে তো অলরেডি লেট আছে, কিভাবে করব? এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অ্যালাউ করা। মানে তাকে লেট মানে কি, করতে দেয়া, অ্যালাউ করা। ইনডাইরেক্টলি আমরা কি তাকে অ্যালাউ করছি, যে লেট হিম গো মানে কি, তাকে যেতে অ্যালাউ করা হোক। লেট মি কাম মানে আমাকে আসতে অনুমতি দেওয়া হোক, মানে অ্যালাউ করা হোক। হি মানে হিমটা তখন এবার কি হয়ে যাবে, হি মে বি অ্যালাউড টু গো। ঠিক আছে, হিমটা হি হয়ে গেল। এরপরে লেট মি কাম, আমাকে আসতে দেওয়া, আমাকে আসতে দাও। তাহলে কি আই মে বি অ্যালাউড টু কাম। হলো। এরপর কি লেট হার স্লিপ, তাকে ঘুমোতে দাও। তাহলে শি মে বি অ্যালাউড টু স্লিপ। তাহলে এর স্ট্রাকচারটা কীরকম হলো, প্রথমে যেটা থাকবে মানে যাকে করতে, মানে যাকে অনুমতিটা দেওয়া হচ্ছে, হিম, মি, হার, সেইটার আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, যে হি, তারপরে একটা মে বি অ্যালাউড দেবো। সবেতেই দেখো মে বি অ্যালাউড, মে বি অ্যালাউড। এরপরে ইনফিনিটিভ দিয়ে দেবো, টু গো, মানে যেটা আছে সেরকম দিয়ে দেবো। টু কাম, কাম আছে টু কাম, স্লিপ আছে টু স্লিপ। বুঝতে পেরেছো? তো মোটামুটি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলো টাইপস হয় আমি সমস্তটাই কভার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ভিডিওটা।